حمدا كثيرا كما أمر، والصلاة والسلام على سيد الخلائق وأفضل البشر وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا ونذيرا: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا وأبدا شكرا. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
محترم معزز মুসলিয়ান کرام মুরব্বিয়ান আইজান দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে পবিত্রতম দিন জুমার দিনে মসজিদে এসে কিছু দিনে আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য রব্বে কায়নাতের দরবারে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা ফাতিরের 68 নং আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাকের তৌফিকে উক্ত আয়াতকে সামনে রেখে কিছু দিনই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সর্বশেষ নবী। নবুয়তের সিলসিলা, নবুয়তের ধারাবাহিকতা পরিসমাপ্তি তার মাধ্যমে ঘটে গিয়েছে। তিনি হলেন আখিরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূল আগমন করেছেন। তো সর্বশেষ যিনি এসেছিলেন তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, সকলে আমরা আমলের নিয়তে নিজে বাস্তবায়ন করার নিয়তে, অন্যকে দাওয়াত দেওয়ার নিয়তে কথাগুলো শুনবো। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। তো যে আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার অনেক মানুষ আছে, মানুষের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। কিছু মানুষ শিক্ষিত, কিছু মানুষ অশিক্ষিত, কিছু মানুষ দিনদার, কিছু মানুষ দিনহীন, কিছু মানুষ ইবাদত গুজার, কিছু মানুষ ইবাদত গুজার নয়। তো যারা ইবাদত গুজার বান্দা, আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বান্দা, এদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ, সর্বাপেক্ষা দামি যে শ্রেণীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম, আলেমগণ শুধুমাত্র আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে বান্দাদের থেকে। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আজিজুন গফুর। নিশ্চয় আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী, অতি ক্ষমাশীল, ক্ষমাও করেন, ক্ষমতাও রাখেন, দুই গুণ। তো মুহতারাম হাজিরিন, আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, দুনিয়ার জীবনটাকে সফলকাম করা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াতের কাজ করেছিলেন, যে মেহনত তিনি করেছিলেন, উম্মাহকে হেদায়েতের পথে রাখবার উদ্দেশ্যে, হেদায়েতের পথে আনার জন্য রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু মায়া আর দয়া নিয়ে কাজ করেছিলেন। রব্বে কায়নাত বলে, নবী মুহাম্মদ লাআল্লাকা বাখিউন নাফসাক, আরে আপনি তো উম্মার মায়া আর দরদ আর ব্যথা এত বেশি আপনার মধ্যে, মনে হচ্ছে লাআল্লাকা বাখিউন নাফসাক, আপনি আপনার নিজেকে ধ্বংস করে দিবেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর এনেছেন, কাতিলুন নাফসা, কেমন যেন আপনি উম্মতের মায়া আর দয়ায়
ব্যথা বেদনায় হেদায়েতের জন্য এত বেশি আপনি পাগল পারা, মনে হচ্ছে আপনি নিজেকে নিজে ধ্বংস করে ফেলবেন, হত্যা করে ফেলবেন। সুবহানাল্লাহ। তো এই পরিমাণ মায়া দয়া আর ভালোবাসা নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে জান্নাতের পথ প্রদর্শন করেছেন। তিনি উম্মাহকে জানিয়ে গেলেন এই মহান দায়িত্ব, এই পবিত্রতম কাজ কিয়ামত পর্যন্ত একটি দল নবীওয়ালা কাজ করে যাবে। তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা এমন এক বিশেষ শ্রেণী যাদেরকে পার্সোনাল ভাবে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট থেকে বড় করেন তার নিজের বিশেষ ছায়া এবং রহমতের মাধ্যমে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালেবে ইলম, যিনি শিক্ষার্থী, তার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ এর পরেই যে জাতি আল্লাহর কাছে দাবি তারা হচ্ছে ফেরেশতা। এই নূরের তৈরি ফেরেশতা আল্লাহ পাকের আদেশে একজন কোরআন ও হাদিসের জ্ঞান অন্বেষণকারী ব্যক্তির পায়ের নিচে ওই ফেরেশতার নূরের পর বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এটা কবে থেকে হয়? ছোট থেকে। একে আলাদাভাবে আল্লাহ তাআলা লালন পালন করতেছে। যখন সে মাদ্রাসায় যাচ্ছে, শিক্ষার জন্য যাচ্ছে, দ্বীনের জন্য যাচ্ছে, তখন থেকেই একই কথা, বড় হতে পারে, ছোটও হতে পারে, স্বাভাবিকভাবে বড় হয়ে আলেম হওয়াটা অসম্ভবই বললেই চলে। আলেম হওয়া যায় না, কিছুদিন শেখা যায়, দুই চার কথা শেখা যায়, খুব প্রচেষ্টা করবে, কিন্তু আলেম হওয়া যায় না। কারণ বিশাল একটা দীর্ঘ সময় এর পিছনে মেহনত করতে হয়, দিতে হয়, এরপরে না আলেম হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা বললেন খুব চমৎকার বিষয়। লা তাদউ আজনিহাতাহা লিযাল্লি তালিবিল ইলমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালিবে ইলম, যিনি কোরআন ও হাদিসের ইলম অন্বেষণ করতেছে, শিক্ষার্থী, তার পায়ের নিচে শ্রেষ্ঠতম সৃষ্টি একটা, সেই ফেরেশতা নূরের পরগুলো বিছিয়ে দেয়। তাহলে একে লালন পালন করে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দেখো এই ছাত্রগুলো, এই তালিবে ইলম যারা, তারা কারা জানো? তারা হলো আমার ওয়ারিস। সুবহানাল্লাহ। সরাসরি আমার ওয়ারিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নামা লাম ইউরিসু দীনাহু ওয়ালা দিরহামা, এই কথা বুঝো, তারা কিন্তু আমার উত্তরাধিকারী, সম্পত্তির মালিক না, কিন্তু তারা আমার ইলমের দাওয়াত বাহক, আমার এই পবিত্রতম কাজকে কিয়ামত পর্যন্ত তারা পৌঁছিয়ে দেবে। এজন্যই এই শ্রেণী অনেক অনেক দাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানুষ জান্নাতে যাওয়ার জন্য সবাই কম বেশি চেষ্টা করে। কেউ শুধু আশা করে, কেউ কিছু কাজও করে, আশাও করে, কেউ আছে কাজও করে না, বাকি আশা কিন্তু কম বেশি সবাই করে। যত অন্যায় করুক তাকে যদি জিজ্ঞাসা করে যে ভাই তুমি কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও, সে কিন্তু দ্বিধাহীন চিত্তে বলে ফেলবে যে না, আমি জান্নাতে যেতে চাই। এ কথা বলবে মানুষ, যদিও তার কোনো আমল নাই, তার চেষ্টা নাই, কিন্তু তার যাওয়ার আশা আকাঙ্ক্ষা হলো জান্নাত। কি আপনাদের কি কোনো ব্যতিক্রম কোনো আশা আছে? হ্যাঁ, আমলের ক্ষেত্রে মানুষের তারতম্য হতে পারে, কম বেশি হতে পারে, অবস্থান উপর নিচে হতে পারে, কিন্তু সকলেই আমরা এই আশা এবং তামান্না করি যে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাত নসিব করেন। ঠিক কিনা? এই আশা আমরা করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের আশা করো। যদি জান্নাতের আশাই করে থাকো, চার দলের কোনো এক দলের মধ্যে তোমাকে হতেই হবে। কয় দল? চার দল। চার দলের কোনো এক দলের মধ্যে হইলে আমল, আখলাক, চলাফেরা, চরিত্র যেমনই হোক আশা করা যায় জান্নাতে যাওয়া যাবে।
কিন্তু 4 দলের কোন দলের মধ্যে যদি না হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি পারো তাহলে তোমরা আলেম হয়ে যাও। কুন আলিমান, এক নাম্বার হলো, প্রথম স্তর হলো যদি পারো তোমরা আলেম হয়ে যাও। প্রথম স্তর কি? আলেম হওয়া। তখন কি আলেম সবার দ্বারা হওয়া সম্ভব না? তো সবাই যদি আলেম হয়, বাকি কাজ কে করবে? বাকি কাজ কে করবে? ডাক্তার কে হবে? ইঞ্জিনিয়ার কে হবে? কে হবে বিল্ডিং এর কর্মচারী? কে হবে বড় ক্যাটাগরি অবস্থানশীল ব্যক্তি? কি করে হবে? না, সবাই তো হতে পারবে না। এই জন্য স্তর স্তর স্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, এক নাম্বার হলো বলতে তোমরা আলেম হয়ে যাও। ওই আলেম তো সবার দ্বারা সম্ভব না, সবাই তো হতেও পারবে না, তাহলে কি করবে? ওই আলেম যদি না হতে পারো, প্রথম স্তর যদি তোমরা না নিতে পারো, তাহলে তোমাদেরকে বলি আউ মুতাআল্লিমান, ছাত্র হয়ে যাও, আলেমের ছাত্র হয়ে যাও। হয়তো আলেম হয়ে যাও, না হলে কি হয়ে যাও? আলেমের ছাত্র হয়ে যাও। কিন্তু আফসোসের বিষয়, আমরা অনেকেই আছি আলেমকে শিক্ষা দিতে আসি না। এটা কিন্তু খুবই মারাত্মক। শিক্ষা দিতে আসি, শিক্ষা দিতে আসি না। পরামর্শ দিতে আসে, কিন্তু পরামর্শ দিতে আসে না। এটা কি হাদিসের উল্টা হয়ে গেল না? হাদিসের উল্টা হয়ে গেল। হয়তো আমরা বুঝে না বুঝে অনেক সময় করে ফেলি, যা জ্ঞান দিয়েছে হুজুর এইভাবে না, এইভাবে করেন, এইভাবে একটু এইভাবে না, ওভাবে এইভাবে করলে আরেকটু ভালো হয়, বেটার হয়। তো বেটার তরিকা যে দেখাচ্ছি, আসলে কিন্তু বেটার তরিকা না, ওইটাই হলো সর্বনিকৃষ্টতম তরিকা। এটা হাদিসের বিরোধী। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার পারলে আলেম হয়ে যাও। কুন আলিমান, কই রাসূল সবাই তো আলেম হতে পারবে না, তাহলে কি করবে? আও মুতাআল্লিমান, কিংবা যদি আলেম না হতে পারো তাহলে কমপক্ষে যেন আরেকটা স্তর আস্তে আস্তে ওটার মধ্যে ঢুকে যাও, ছাত্র হয়ে যাও আলেমের কাছ থেকে দ্বীন শিক্ষা করো, আলেমের কাছ থেকে জ্ঞান হাসিল করো, আলেমের কাছ থেকে পরামর্শ নাও, আলেমের ছাত্র হয়ে যাও। বিপদে আপদে আনন্দে সব হালতে আলেমের সাথে পরামর্শ করো। কি করা যায়, কোন পথে মুক্তি, কোন পথে নাজাত, আলেমের কাছে যাও। কই যদি এর সুযোগ নাও হয়, আলেম তো পাই না বাড়ির কাছে, জানা নাই কোথায় আমি বসবাস করতেছি এখানে কোনো আলেম আছে কিনা, যদি এমন হয়ে যায় আলেম পাওয়া যায় না, তাহলে ছাত্র হবে কি করে? কই ছাত্র যদি না হতে পারো, সরাসরি পড়তে পারতেছো না, যাইতে পারতেছো না, ছাত্র হতে পারতেছো না, কই তাহলে তুমি 3 নাম্বার স্তরের মধ্যে প্রবেশ করো। আও মুস্তামিআন, তুমি আলেমের আলোচনা শোনো আমলের নিয়তে। আলেমের আলোচনা শোনো, ওয়াজ শোনো কিসের নিয়তে? আমলের নিয়তে। আমল শিখো, আমল জানো। কয় স্তর গেল? 3 স্তর। এক নাম্বার আলেম হয়ে যাও, আলেম না হতে পারলে ছাত্র হয়ে যাও, আলেমের ছাত্র হও। যদি ছাত্র না হওয়া সম্ভব হয় তাহলে তুমি 2য় স্তরের মধ্যে যাও। আও মুস্তামিআন, তুমি আলেমের ওয়াজগুলোকে মানার নিয়তে শোনো। কথা বুঝতেছেন? 3 স্তর গেল। এটাও সম্ভব নয়, এটা বাংলাদেশে বলে হবে না। পৃথিবীর কোনো রাষ্ট্র থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে পরিবেশ না যে আলেমের ওয়াজ শোনা যাবে না। এটা একদম খুব কড়া হার্ড আইন আছে, শোনা যাবে না, এমন নাই। হ্যাঁ, আপনি হয়তো এখানে পড়তেছেন না, ওখানে পড়বেন, শুক্রবারে পড়তেছেন, বাধা আছে কোথাও? শুক্রবারে নাই তো। সারা দেশ উন্মুক্ত ভাবে আলোচনা শুনতেছে, মানুষও শুনতেছে, আলহামদুলিল্লাহ। তো এই কথা বলার সুযোগ নাই যে আমি আলোচনা শুনতে পারতেছি। যদি এমনই হয় যে আলোচনা শোনারও কোনো সুযোগ নাই, এবং দেশে আমার অবস্থা, তাহলে আমি কি করবো? আলেম হইতে পারলাম না, আলেমরা খুঁজেও পাইলাম না ছাত্র হওয়ার মতো, এরপরে আমি আলোচনা শুনবো, সেই পরিবেশও আমি পেলাম না, তাহলে আমি কি করবো? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 স্তর যদি তোমার থেকে চলে যায়, আরেকটা সর্বশেষ স্তর হলো আও মুহিব্বান,
কমপক্ষে আলেম না হতে পারলেও, আলেমের ছাত্র না হতে পারলেও, আলেমের আলোচনা না শুনতে পারলেও তুমি 4 নাম্বার হয়ে যাও, আলেমকে মহব্বতকারী হয়ে যাও। আলেমকে কি হয়ে যাও? মহব্বতকারী হয়ে যাও। কই যদি এই 4 ক্যাটাগরির মধ্যে থাকতে না পারো, তাহলে কিন্তু তোমার রাস্তা কিন্তু ধ্বংস। ওয়ালা তাকুনিল খামিসা, বাস স্তরের মধ্যে যাবে না। পারলে আলেম হয়ে যাও, না হলে ছাত্র হও। বা আলেম হওয়া সম্ভব না, ছাত্র হওয়া সম্ভব না, আলেমের ওয়াজ শোনাও সম্ভব না, কোনো সুযোগ সুবিধা নাই। এরপরে কমপক্ষে তোমার মধ্যে 4 নম্বরের গুণ, আও মুহিব্বান, আলেমকে হক্কানি উলামায়ে কেরামকে মহব্বতকারী হয়ে যাও। আলেমকে মহব্বতকারী হয়ে যাও। যদি এই সুযোগ না থাকে, ওয়ালা তাকুনিল খামিসা, পঞ্চম স্তরে যাওয়ার কোনো সুযোগ নাই, পঞ্চম স্তরে যায় না। যদি তুমি এই 4 ক্যাটাগরির মধ্যে আলেম হতে পারলা না, আলেমের ছাত্র হতে পারলা না, আলেমের ওয়াজও শুনতে পারলা না, আলেমকে মহব্বত করতে পারলা না, রাসূল বলেন 5 নাম্বার স্তরে যাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ রাসূল বলেন ফাতাহলি, যদি তুমি 5 নাম্বার স্তরে যাও, তাহলে তোমার জান্নাতের রাস্তা বন্ধ হয়ে জাহান্নামের রাস্তা চালু হয়ে গেল। কি বুঝলেন? এই 4 স্তরের প্রথম স্তর যা, ওই আয়াতের মধ্যে ওই স্তরের কথা বলা হয়েছে। তাহলে হাদিসের মধ্যে যে 4 স্তর মানুষের কথা বলা হলো, আমাদের অবস্থান কোন স্তরের মধ্যে আছে? আমাদের অবস্থান কোন স্তরের মধ্যে আছে? আলহামদুলিল্লাহ, অনেকের স্বভাব চরিত্র সামনে দেখা যায় একদম খুব ভালো, পিছনে একদম পাক্কা উল্টা দিক দিয়ে আসেনি এরকম। সামনে একবারে কি কোন হুজুর কলিজাটা কাইটা দিতে বলছে একবারে, আসেনি এরকম। ওই এরা হলো নিজের অজান্তেই নিজের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। কে? ইবনে আব্বাস আপন চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। তার বক্তব্য শুনে তিনি বলেন, আলেমকে মহব্বত করতে হবে, আলেমকে সম্মান করতে হবে। ওই পরিমাণ কেমন? কই রাসূলকে যেমন সম্মান করতে হয় ঠিক তেমন সম্মান করতে হবে। রাসূলকে যেমন সম্মান করা উম্মতের দায়িত্ব, হক্কানি উলামায়ে কেরামকে সম্মান করা এটাও হলো উম্মার দায়িত্ব। কই কেমন? কই একই রকম। কেন? প্রশ্ন আসে, রাসূল কই আর আলেম কই? কেন? তার মতো তাকেও মহব্বত করতে হবে, তাকেও সম্মান করতে হবে, তার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কেন? মুফাসসিরিনে কেরামগণ লেখেন, আলেমের কাজ ওগুলো যেগুলো হলো পয়গম্বরের কাজ। পয়গম্বরের কাজ যা, আলেমের কাজ তা। এজন্য পয়গম্বরের যে মান সম্মান উম্মাকে দিতে হয়, নবীকে যেমন সম্মান করতে হয়, উলামায়ে কেরামকে সেম একই ক্যাটাগরিতে হক্কানি উলামায়ে কেরামকে মহব্বত করা, সম্মান করা, এটা ঈমানের দাবি। কিসের দাবি? এখন কথা আসতে পারে, যদি সম্মান না করি তাহলে কি হবে? যদি বিদ্বেষ রাখি তাহলে কি হবে? সম্মান না করবার তাতে কি হবে? দেখুন, প্রশ্ন আসেনি, মনে মনে ভাবতেছে সম্মান না করা, মহব্বত না করা, না করলে কি হবে? মুফাসসিরিনে কেরামগণ সুন্দর একটি ঘটনা এনেছেন। কয় মহব্বত করা আর না করার কারণে একজন মানুষ ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, আর একজন মহব্বত আর ভালোবাসার কারণে পাক্কা মুমিন হিসাবে আল্লাহ তাআলার কাছে ওই বান্দা বসবে। হ্যাঁ, ঘটনা বললে আরো সুন্দর করে বুঝবেন। কোরআনে কারীমের ঘটনা। আপনারা জানেন ফেরাউনের স্ত্রীর নাম, অনেকে জানেন, নাম কি? বিবি আসিয়া। বিবি মানে স্ত্রী, আসিয়া। ফেরাউন তো ফেরাউনই। নবী মুসার ক্ষেত্রে ফেরাউনের ঘটনা ঘটে। নবী মুসা আসছে, বিবি আসিয়া কয়, যাবো না, এই বাচ্চাটা খুবই সুন্দর, এটা তো পারতে মন চায়, আমার না ভালো লাগে, এটা লই লই।
আমি স্বপ্নে দেখতাছি আমার রাজত্ব খতম হইতাছে আর তোর এটা ভালো লাগে, এটা কেমন কথা? এটা কেমন কথা? ফেরাউনের কিন্তু ভালো লাগে নাই। কি লাগে নাই? ভালো লাগে নাই। ফেরাউনের কাছে খারাপ লাগছে। আসিয়া কইতাছে ভালো লাগে, আমি পালবো, এটা আমার ঘরে নিয়ে পালবো, খাওয়াবো, সবকিছু করবো। কিন্তু স্বামী কি করে? পছন্দ হয় না। মুফাসসিরিনে কেরাম এই ঘটনা প্রমাণ হিসাবে ব্যক্ত করেছেন যে উলামায়ে কেরামকে যারা বিদ্বেষ রাখবে, মহব্বত রাখবে না, তাদের মৃত্যু হবে ফেরাউনের মতো। ফেরাউন কি ইমান লয়ে মরছে না ইমান সারা মরছে? ইমান সারা মরছে। আর যে ব্যক্তি উলামায়ে কেরামকে মহব্বত করবে, সম্মানের জায়গায় রাখবে, ওই ব্যক্তির মৃত্যু হবে আসিয়ার মতো। কেন? ওই আসিয়ার মহব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয়তম নবীকে তিনি তার ঘরে লালন পালন করাইছিলেন, কারণ শুধুমাত্র একটু মহব্বত। একজনের মহব্বত করে নাই, এই জন্য তার ইমান নসিব হয় নাই, ইমান ছাড়াই তাকে মরতে হয়েছে। আর একজন একটু শুধু মহব্বত করেছিল, সে পাক্কা মুমিনা নারী হিসাবে আল্লাহ তাআলার কাছে সম্মানিত নারীদের একজন হিসাবে কবুল হয়েছে। এই ঘটনা প্রমাণ হিসাবে এনেছেন যারা উলামায়ে কেরামের কথা ভালো লাগে না। কেন? তারা কি বলে? তারা কি বলে? কোরআন ও হাদিসের কথার কারণে যদি কোনো আলেম কারো কাছে খারাপ লাগে, খারাপ লাগে কেন? যাকাতের কথা কয়, খারাপ লাগে কেন? পর্দার কথা কয়, খারাপ লাগে কেন? নামাজের কথা কয়, খারাপ লাগে কেন? দাড়ির কথা কয়, খারাপ লাগে কেন? এরকম অহরহ বিষয়ের কথা কয়। হুজুর কথা কয় কে? আছে এরকম? যদি শুধুমাত্র কেবলমাত্র এটাই কারণ হয় একজন আলেমের প্রতি বিদ্বেষ, যে সে কেন বলে, তাহলে সুনিশ্চিত থাকেন তার মৃত্যু ঈমান হারা অবস্থায় হবে। ঈমান থাকবে না, ওই ঈমানের হালতে আল্লাহ তাআলা ডাক দিবে না। বদনসিব, বদকপাতা। কেন? ওই হাদিস। কোন হাদিস? এই যে তখন যে বললাম 4 স্তরের কোনো এক স্তরে যাওয়ার সুযোগ আছে, 4-এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। হয়তো নিজে আলেম হয়ে যান, না হইলে ছাত্র হন। ছাত্র হইতে পারলাম না, কমপক্ষে তার আলোচনা আমলের নিয়তে শুনেন। এও হতে পারলাম না, কমপক্ষে তাকে বিনা শর্তে মহব্বত করেন। কি আপনাদের মধ্যে কি মহব্বত অনেক বেশি না কম? আছে আলহামদুলিল্লাহ, অনেকে অনেক মহব্বত করে, আছে অনেক আছে। কিন্তু কারো কারো আমরা কি তাদের শত্রু না? তো তাদেরকে তো হেদায়েতের পথে আনার জন্য আমরা বিপুল। কিন্তু ওই যে যখন নিজের নিজের পথটাকে পরিবর্তন করে আল্লাহ তাকে হেদায়েত দেয় না। আগে হেদায়েত চাইতে হয়, তো কেমন চাইতে হবে হেদায়েত? একবার দুইবার সবে পড়াটা, সবে কদর, এই সমস্ত রাত্রে রাত্রে যায় 2-4 বার করলে বল না না, হেদায়েত এমন জিনিস না এক রাত্রে গেলাম আর সব নিয়ে চলে আসলাম। এই জন্য আল্লাহ হেদায়েতটা শিখাইছে কেমন? কয় শুধুমাত্র 1-2 রাকাত 3 রাকাত নামাজে না, ফরজ নামাজ সহ, ওয়াজিব নামাজ সহ, সুন্নত নামাজ সহ পৃথিবীর যত নামাজ নামক জিনিস আছে, শুধু সালাতুল জানাজা ব্যতীত সব নামাজের মধ্যেই আল্লাহ সরাসরি বান্দাকে হেদায়েতের শিক্ষা দেয়। হেদায়েত চা, হেদায়েত চা, হেদায়েত চা। ওই সকালে তো চাইলাম আবার দুপুরে চাও, আবার দুপুরে চাইলাম আসরের সময় চাও, আসরের সময় চাইলাম মাগরিবের সময় চাও, আবার এশারের সময় চাও। এই তো চাইলাম এশারের সময় করা, আবার দিন ফিরে আসছে, আবার চাও। এই জন্যই আমরা বারবার হেদায়েতের ভিখারি হয়ে আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমরা হেদায়েতের ভিখারি, আপনি আমাদেরকে হেদায়েত দেন। এই আয়াতের অর্থ কি? এটাই আল্লাহ হেদায়েত চায়। হেদায়েত চায় কি চায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম মানে হেদায়েত। এজন্য মুহতারাম হাজিরিন, কিছু আলোচনা আছে যে আলোচনাগুলো স্বর্ণের ওজনের দাম না, তার থেকেও আরো বেশি দামি, আরো বেশি দামি। এখন কথা হলো, সব আলেম কি একই বরাবর? সব আলেম একই বরাবর না, না। এখানে যে আলেমের কথা বলা হয়েছে, কোন কোন আলেম আছে এমন যে গাঁজাও খায়, আছে কি? আছে, আছে, গাঁজা ভর্তি আলেম আছে। আপনারা বলতে লজ্জা করলেও আমার কাছে কি জানা আছে, গাঁজাও খায়, পর্দাও করে না, হালাল হারামের কোনো তোয়াক্কাও করে না, কিচ্ছু লাগে না তার, অথচ সে আলেম। এই আলেমের কথা এখানে বলা হয় নাই। এখানে আলেম বা আমল, যে আলেম হয়েছে, আলেম হওয়ার পরে তার চলাফেরা, তার আমল আখলাক ইলম অনুযায়ী যদি হয়, ওই আলেমকে আল্লাহ রাসূল বলেছেন এমন আলেম হও। গাঞ্জর টিমার আলেম হও না, গাঞ্জর টিমার না। আছে অনেকে
2-4 লাইন করে পড়ে, এরা সমাজের জন্য খুব ভয়াবহ ফিতনার কারণ হয়। 3-4 দিন মাদ্রাসায় গেছে, বারান্দা বলতে পারাইছে, আস্তে আস্তে চুল আর দাড়ি বরাবর হয়েছে, চুলগুলো লম্বা, দাড়িগুলো ওরকম মোটামুটি আছে। বাড়িতে আর আমরাও গেছি মাদ্রাসায়, দেখছি বারান্দা উল্টা। বাস্তবতা হলো এরা তো প্রকৃতপক্ষে আলেম না, প্রকৃতপক্ষে আলেম না। এজন্য আমাদের আলেমও চিনতে হবে, আলেমও চিনতে হবে। শুধু এতটুকু দায়িত্ব না আমাদের যে হুজুরে বলছে বাস, আরো আজিব আজিব কিস্তা কাহিনী আছে। দেখলাম গত বছর একজন নতুন বক্তা বের হয়েছে। আমি অনেকে বললাম যে এই বক্তা কয়দিন পরে মুফতি হয়েছে, 1 বছর লাগবে মুফতি হইতে। কারি সাহেব, কারি সাহেব মানে যে দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারে, আরে কি বলে কারি সাহেব বলে। একটু শুদ্ধ ভাষায় পড়তে হলে তারে কারি কয়, আর না হলে কয় তেলাওয়াত পড়তে পারে এই যে পড়ে তারে কারি কয়। দেখলাম প্রথম দিকে সে কারি সাহেব, বছরের 6 মাসের মাথায় সে মাওলানা সাহেব, ওই বছরের শেষের দিকে সে মুফতি সাহেব। কেমন হইল? অথচ 10-15 বছরে ওই একজন প্রকৃত পক্ষে যোগ্য আলেম হওয়া কঠিন হয়ে যায়। 1 বছরে সে সব দিক জান্নাতের পথ চেনে না, হেদায়েতের পথ চেনে না, সিরাতে মুস্তাকিম চেনে না, তাকে সেই পথ দেখাবে। এখন যে না পড়ে আলেম হইল, এর কি অবস্থা? এত বছরে আলেম হয়। তো মুহতারাম হাজিরিন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই 4 স্তর পারলে নিজে আলেম হয়ে যায়, সম্ভব না। তাহলে আলেমের কাছে শিক্ষা গ্রহণ করেন, শিক্ষা দিতে আসবেন না। দিতে আসলে তো উল্টা হয়ে গেল। হাদিসে বলো তুমি ছাত্র হও ভাই, এখন বলে না না হুজুর আপনি ছাত্র হন না, এটা হবে না, এটা হয় না, এটা উল্টা। পানি ওদিক থেকে দিলে পানি যাবে না জায়গা মধ্যে। 3 নাম্বার হলো ভাই ছাত্র হতে পারো না, সময় নাই, পড়তে পারো না, তাহলে তুমি আলেমের আলোচনা শোনো আমলের নিয়তে। এও যদি হতে না পারো তাহলে তুমি এক কাজ করো, তুমি আলেমকে বিনা চিন্তায় বিনা শর্তে মহব্বত করো, শুধু মহব্বত। এই মহব্বতের মধ্যে আরেকটা কথা বলি। এখন আপনারা বলবেন যে হুজুর এত হক্কানি আলেম কেড়ায় কেড়ায় এত যোগ্য, এত কিছু আমরা বুঝবো কি করে, এত কিছু বুঝবো কি করে? তো হাদিস বিশারদরা এটা সুন্দর একটা ব্যাখ্যা এনেছেন যে ভাই এটাও দুধ ওইটাও দুধ, তোমার কাছে যেহেতু নকল আসল চিনার মতো কোনো মাপকাঠি নাই, তুমি বিনা চিন্তায় তাকে মহব্বত করো। যদিও সে খারাপ হয়, সে খারাপ হলেও হতে পারে, আল্লাহ পাক তোমার এই মহব্বতকে, ওই বিনা শর্তে মহব্বতকে আল্লাহ কবুল করে নিয়েছেন। তোমাকে জান্নাতে যাওয়ার পথ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এজন্য সে বন্ধ হতে পারে, সে বন্ধ হোক, সেটা আপনাকে নিয়ে আলোচনা করতে হবে না, সে কেমন এটা সেটা। হ্যাঁ, এর পরেও বিষয় হচ্ছে নকল আসল চিনা, এটা আল্লাহ তাআলা একটা আকল দিয়েছে। এজন্য ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল, এই ইমামে আবু হানিফা, এই মানুষগুলো আল্লাহর প্রতি কি করে বিশ্বাস করবে, আল্লাহকে মানবে কি করে? আল্লাহকে দেখছে কোনদিন? কোনদিন কি আল্লাহ তাআলার অস্তিত্ব দেখতে পাইছে? তা তো না। তাহলে কি করে মানবে আল্লাহকে? আল্লাহ যে আল্লাহ, এটা মানবে কি করে? খুব চমৎকার উত্তর দিয়েছেন। আরে বাবা, এই বিশাল পৃথিবী এটা এমনিতেই দাঁড়িয়ে আছে, বিষয়টা এমন নয়। তোর বাড়ি বানাইতে 10 জন লাগে, 15 জন লাগে, সেখানে এত শ্রম দিতে হয়, রাত দিন একাকার করে, এরপর একটা সামান্য বাড়ি হয়। আর সেখানে তুমি এই বিশাল আসমান, সাত জমিন এমনিতেই হয়ে গিয়েছে? না না, এটার একটা সৃষ্টিকর্তা আছে, ওটা বুঝবো কি করে? আল্লাহ যে আকল দিয়েছে, এই আকলের দ্বারাই তাকে বুঝতে হবে। কোনো কিতাব দরকার নাই, কোনো রাসূল দরকার নাই, কিচ্ছু দরকার নাই। এরপরেও একজন মানুষ তার স্রষ্টাকে নিশ্চিতভাবে সে চিনার মতো আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বহু আসবাব দিয়ে রাখছেন যে একজন স্রষ্টা আছে। কোরআন পড়ে বুঝতে হবে না, কোরআনের দরকার নাই। হাদিস লাগবে কত, হাদিস লাগবে না, নবী লাগবে কত না, এগুলো দলিল হিসাবে আসছে। দলিল ছাড়া আমরা অনেক জিনিস বিশ্বাস করি না। অনেক জিনিস আছে আমরা দলিল কিছুই লাগে না। মিষ্টি খাইছি, এখন কি দলিল লাগবে? মিষ্টি আমাকে বোঝাতে পারবেন? আপনি খাইছেন মিষ্টি লাগে, এখন কি দলিল? কি দলিল? আপনারা খায়া বুঝছেন দলিল। এই জন্য সুন্দর উত্তর দিয়েছেন যে একজন মানুষ যদি এমন হয়, পাহাড়ের চূড়ায় তার অবস্থান, সেখানেই থাকে, সেখান থেকেই তার খাবার সে সংগ্রহ করে, সে দুনিয়ার মানুষের সাথে তার কোনো সম্পর্ক নাই, এমন ব্যক্তির কি ঈমান আনতে হবে? হ্যাঁ, এমন ব্যক্তির ঈমান আনতে হবে। সে তো কোনোদিন আলেমকে দেখে নেব না দেখুক, সে তো কোনো রাসূলকে দেখে নেব না দেখুক,
সে তো কোনোদিন কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, না পড়ুক না দেখুক, এরপরেও তাকে ঈমান আনতে হবে। কেন আনতে হবে? ওই আকল দিছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই বিবেক নামক জিনিসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সমস্ত সৃষ্টির মধ্যে সেবা করলেন কি করে? সব সৃষ্টির মধ্যে তার রাজত্ব কেন কায়েম করে দিলেন? ওই জিন জাতির উপর মানুষের রাজত্ব, গরু ছাগলের উপর মানুষের রাজত্ব, সাপের উপর মানুষের রাজত্ব, কুকুরের উপর মানুষের রাজত্ব, বিড়ালের উপর মানুষের রাজত্ব। এই রাজত্ব কেন? আল্লাহ ওই আকল নামক জিনিস দিয়েছেন। ওই আকলের দ্বারা তুমি তোমার স্রষ্টাকে চিনবার কোনো দলিলের কোনো প্রয়োজন নাই, কোনো দলিলের প্রয়োজন নাই, দলিল ছাড়া। এই জন্য ওই ব্যক্তির উপর ঈমান আনতে হবে। তো মুহতারাম হাজিরিন, হক্কানি উলামায়ে কেরাম ছিলেন প্রথম ক্যাটাগরি হলো আল্লাহ যে আকল দিয়েছেন, সুস্থ আকল হলে হেদায়েত চান আল্লাহর কাছে, আল্লাহ হেদায়েত দিতে প্রস্তুত। আল্লাহ হেদায়েত নিয়ে করে বান্দা খুঁজে না, বান্দা খুঁজে না। মাঝে মাঝে তো এমন হয়ে যায় প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে চলে আসেন, নিকটবর্তী আসমানে এসে তখন বলে, কে আছে যে হেদায়েতের ভিখারি? কে আছে যে তার খাবার দরকার? কে আছে তার টাকা দরকার? কে আছে তার জমি দরকার, তার বাড়ি দরকার? এমন লোক তো আমি খুঁজতেছি, কোথায় তারা? এখন দিয়ে তারা ঘুমায়। ওই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত নিয়ে আসে দেওয়ার জন্য। কিন্তু আমরা তো তৈরি থাকি, আমরা তো থাকি, আমরা তো ঘুমাইতেছি আর ঘুমাইতেছি। কিন্তু ওই সময়টা তো দামি সময়, ওই সময়টা আল্লাহ বান্দাকে ডাকে কাছে নেওয়ার জন্য, আপন করার জন্য, নৈকট্য প্রাপ্ত করার জন্য। তো মুহতারাম হাজিরিন, আলোচনার সার কথা হলো যে আয়াত পড়লাম, সেই আয়াতের আবার একটু সারসংক্ষেপ বলে দিচ্ছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহি, তার বান্দা থেকে, আল উলামা। এখানে তো শুধুমাত্র আলেমদেরকে বলা হয়েছে, বাকিরা ওই হাদিসের ব্যাখ্যায় এক ক্যাটাগরিতে ঢুকতেই হবে, বিকল্প কোনো পন্থা নেই। হয়তো নিজে আলেম হতে হবে, না হলে নিজে ছাত্র হতে হবে, না হলে আলেমের আলোচনা শুনে আমল করতে হবে, তাও না হলে কিছুই না বুঝলে একবারে যদি সর্বশেষ যান, এই সর্বশেষটার নাম হলো এমনি মহব্বত করে, আর কিছু করার। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাকুনিল খামিসা, পঞ্চম কাতারে যাবা না। পঞ্চম কাতার খুবই ভয়ঙ্কর। পঞ্চম কাতারে গেলে ফাতাহলিকু, তুমি জাহান্নামী, তুমি ধ্বংস হয়ে গেলে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এখানে কোরআনে কারীমের মধ্যে পরের আয়াতে যে বিষয়টা বলছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই ওই সকল ব্যক্তি যারা আল্লাহ তাআলার আয়াতকে, কিতাবকে তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, ওই সকল ব্যক্তি যারা নাকি তারা প্রকাশ্য এবং গোপনে সর্ব হালতে আল্লাহর দেওয়া মাল এবং নিজের কষ্টে অর্জিত সেই সম্পত্তিকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আরে দুনিয়ার মধ্যে কত ব্যবসায়ী আছে, লস খায়, লাভ হয়, কোটি কোটি টাকা সম্পত্তি পায়, কিন্তু সে কিছুই নিয়ে যেতে পারে না, সে লাভবান ব্যবসায়ী না। ওই লাভবান ব্যবসায়ী ওই সকল ব্যক্তি যারা দিন এবং দুনিয়া, যারা ইহকাল এবং পরকাল দুর্কালকে সাজাইছে, যারা ব্যবসা করে, যারা নামাজ পড়ে, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় সর্বহালতে ব্যয় করে, আল্লাহ বলেন, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দেই, তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসায়ী নিয়োজিত যেই ব্যবসায়ী লসের কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ, লস নাই, এই ব্যবসায় কোনো লস নাই। এটাই হলো প্রকৃত ব্যবসা। দুনিয়া বাদ দিয়া না, দুনিয়াও থাকে, দুনিয়াও লাগবে, কিন্তু দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। তো মুহতারাম হাজিরিন, আলোচনা সংক্ষেপ হলেও অনেক দামি দামি মূল্যবান কথা গেছে, সবসময় তো এক বিষয়ে আলোচনা হয় না। এজন্য আমলের নিয়তে উলামায়ে কেরামকে মহব্বত করা, উলামায়ে কেরামের কাছ থেকে জানতে চাওয়া, এবং এই সুরতগুলো যদি নাও পান, কমপক্ষে তাদের আলোচনা শুনেন, কাছে আসতে আপনারা দূর থেকে আমলের নিয়তে ওয়াজ শুনেন। এও যদি না হয়, আর কিছু করার সুযোগ নাই, 4 নম্বর কাতারে পড়ে থাকেন, শুধু মহব্বত করেন, শুধু মহব্বত করেন। এই যে একটু আগে বললাম, কোন ব্যক্তি যদি এমন হয় যে শুধুমাত্র তার উলামায়ে কেরামকে না পছন্দ হওয়ার কারণ যদি একটা হয়, সেই কারণটা কি? তারা কথা বলে, কিসের কথা বলে? আখিরাতের কথা বলে। তারা কিসের কথা বলে? নামাজের কথা বলে, যাকাতের কথা বলে, হজের কথা বলে। এগুলোর কারণেই যদি কোনো আলেমকে কেউ ঘৃণা করে, বিদ্বেষ পোষণ করে, মুফাসসিরে কেরামের পরিষ্কার বক্তব্য
এই লোক ঈমানি হালতে আল্লাহর দরবারে যেতে পারবে না, ঈমান হারা হয়ে যাবে। জন্য মুহতারাম হাজিরিন, হক্কানি উলামায়ে কেরাম আপনাদের ঈমানের পাহারাদার, আপনাদের আমলের পাহারাদার। এজন্য তাদেরকে আপনারা সম্মান না দিলে আপনাদের পথ কিন্তু গেছে পথ। এজন্য বিদ্বেষ যদি এই সমস্ত কারণে হয়, তওবা করেন, তওবা করেন, তওবা করে পথ ফিরে আসেন। কোনো আলেমকে না। কেন? তাদের জিন্দেগির যে দায়িত্ব, মহান দায়িত্ব, সেই দায়িত্বটা সাধারণ কোনো দায়িত্ব না। এটা ব্যক্তি থেকে শুরু করে সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে বিশাল এক দায়িত্ব উলামায়ে কেরাম পালন করেন। যেটা হলো উম্মাহ পরকালকে প্রাধান্য দেয়, পরকালের রাহবারি করে ইহকালের শান্তির পথ দেখায়। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান